আমলকি খেতে ভালো লাগে না? এইভাবে একবার ট্রাই করে দেখো। ভিটামিন সি এ পরিপূর্ণ, ত্বক আর চুলের জন্য খুবই উপকারী। আমলকিগুলোকে আগে জলে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটুও ময়লা না থাকে। তারপর সেই জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা একটা করে আমলকি নিয়ে এই কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে ফুটিয়ে নিতে হবে যাতে আমলকির কষটা বেরিয়ে যেতে পারে আর পরে সেই আমলকিতে রস ঢুকতে পারে, কারণ আজকে আমরা আমলকির মোরব্বা বানাতে চলেছি, তাই চিনির রস আমলকির মধ্যে ঢোকাটা খুবই দরকার। এই যে দেখো, এই রকম ফুটো ফুটো হবে আমলকিটা। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর সসপ্যানে একটু জল ফুটোতে দিলাম। এই গরম জলটা তারপরে আমলকিগুলোর মধ্যে ঢেকে রেখে দিতে হবে প্রায় 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর 2 মিনিট ফুটিয়ে নিতে হবে আর অন্যদিকে একটু চিনির রস তৈরি করতে হবে। এলাচ মাথা ভেঙে এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 24 ঘন্টা জলে ভেজানো আর 2 মিনিট জলে ফোটানো আমলকিগুলোকে এইগুলোকে জল থেকে তুলে ভালো করে শুকনো কাপড়ে মুছে এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই রসটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই রকম একটা পর্যায়ে পৌঁছায়। এই রকম পর্যায়ে পৌঁছালে ওই আমলকিগুলোর উপর একটু চিনির দানা ছড়িয়ে দিতে হবে যাতে সেগুলোর মধ্যে আরেকটু কালার আসতে পারে। এই যে এই ধরনের যখন রং চলে আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার এই দেখো কত সুন্দর দেখতে আমলকির মোরব্বা তৈরি হয়েছে। এই আমলকির মোরব্বা খেতেও সুস্বাদু এবং উপকারীও। এই আমলকির মোরব্বা একদম নরম হয়, একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এবং কতটা রসালো হয়েছে। সবাই ট্রাই করো কিন্তু।